এত সহজে আর এত মজাভাবে যে নিহারি রান্না করা যায় তা আমার এই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। খুব সহজভাবে এবং অল্প উপকরণে আমি এই মজার নিহারিটা রান্না করে থাকি। তো এখানে আমি গরুর পাগুলো প্রথমে ভালো করে গরম পানিতে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে সব উপকরণ, সমস্ত মশলা, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ সব কিছু দিয়ে সামান্য 15-20 মিনিট একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, কারণ এটা সেদ্ধ হতে অনেক পরিমাণে পানি লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার নিহারিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি এখানে প্রায় 3 ঘন্টার মতো রান্না করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এতে করে নিহারির হাড্ডি থেকে যে মাংসটা ওটা গলে যায়নি, খুব সুন্দর মতো আছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। লাস্টের দিকে আমি পেঁয়াজ এবং রসুনের একটি বাগা দিয়ে দিয়েছি। আর আমার দেখতে পাচ্ছেন যে নিহারির ঝোলটা কতটা ঘন হয়েছে। এতে আমি কোনো এক্সট্রা ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই দেইনি, তাও আমার নিহারির ঝোলটা খুবই সুন্দর ঘন হয়েছে আর খেতে কিন্তু খুব দারুণ মজা হয়েছিল। নামানোর আগ মুহূর্তে বাগারের সাথে সাথে আমি ভাজা জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। তো এই যে এখন খাওয়ার পালা। খুব মজা করে এখন তন্দুর রুটি দিয়ে আমরা সকালে নাস্তা করছি। খুবই মজার হয়েছিল। আশা করি আপনারা এভাবে খাবেন।